বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমাদের রেসিপি পাবদা মাছের ঝাল। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি পাবদা মাছটিকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, কারণ পাবদা মাছটি অনেকটা বড় ছিল। ধুয়ে রাখা পাবদা মাছগুলোতে আমি নুন ও হলুদ পরিমাণ মতো মাখিয়ে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তাহলে আমি যখন মাছটি ভাজবো, মাছটি আর ছিটকাবে না। মাছটি এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ সময়ে মাছ করে সাবধানে পাবদা মাছ যেহেতু নরম হয়, সেই পাবদা মাছগুলি হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, এতে তরকারির রংটি খুব সুন্দর আসবে। পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি একটু লাল করে ভাজা হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি যায়। এরপরে কুচি করে রাখা টমেটোগুলি দিয়ে দেব। সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আবারও সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে অল্প পরিমাণে জল দিয়ে দেব। ও দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে সবকিছু একসঙ্গে কষিয়ে টমেটোগুলি গলে গেলে তাতে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পরে ঝোলটি ফুটে উঠলে তাতে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ও কুচি করে রাখা ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেব।